اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وعملا يا رب العالمين الحمد لله আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে 2 সপ্তাহ পর পর হলেও অন্তত মাসে 2 দিন এরকম একটা দারসুল হাদিসের আলোচনার ব্যবস্থাপনা করে দিয়েছেন এবং যেই কার্যপরিধি আমরা অব্যাহত রাখতে পেরেছি আমরা সকলেই সংক্ষিপ্ত করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষাধিক দুরূদ এবং তাসলিমাত অবতীর্ণ হোক তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অমীয় বাণী, যার কাজকর্ম, যার চারিত্রিক গুণাবলী ইত্যাদি বিষয় নিয়ে আমাদের এই দার্সের আয়োজন দারসুল হাদিস। আমরা সকলেই সংক্ষিপ্ত আকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের গত প্রথম দার্সে আমরা যেই গ্রন্থ থেকে আলোচনা করব সেই গ্রন্থের কিছু প্রাথমিক আলোচনা এবং বুলুগুল মারামের যে প্রথম হাদিস, সেই প্রথম হাদিস নিয়ে আমরা আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ। যে হাদিসের মধ্যে আমাদের সামুদ্রিক পানি এবং সামুদ্রিক মাছ নিয়ে আলোচনা হয়েছে। সামুদ্রিক পানির পবিত্রতা এবং সামুদ্রিক মাছ যে হালাল, এই প্রসঙ্গে আমরা সবিস্তারে আলোচনা করেছি। আজকে আমরা ধারাবাহিক 4টি হাদিস নিয়ে আলোচনা করব, যেই 4টি হাদিসে সামুদ্রিক পানি ছাড়া আর অন্যান্য যত পানি আছে এই পানিগুলো পবিত্র এবং অপবিত্রতার মূলনীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টা হাদিসের মধ্যে আমাদের উল্লেখ করে দিয়েছে। এবং এই 4টা হাদিস যদি আমরা সামনে রাখি আলোচনা করি, তাহলে আমাদের কোন পানি পবিত্র কোন পানি অপবিত্র, এই পানি দিয়ে উযু করা যাবে কি যাবে না, গোসল করা যাবে কি যাবে না, এই সংশয়গুলো আমাদের মাঝে আর থাকবে না ইনশাআল্লাহ। আমাদের বুলুগুল মারামের 2য় নম্বর যে হাদিস, সেই হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর মূল নাম হচ্ছে সাদ বিন মালিক। সাদ বিন মালিক, যিনি মূলত আনসারী ছিলেন এবং খাজরাজি ছিলেন, মানে খাজরাজি বংশের ছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 12টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সর্বপ্রথম যেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই যুদ্ধ হচ্ছে খন্দক যুদ্ধ, যেটা 5ম হিজরিতে সংঘটিত হয়েছিল। এর আগের যুদ্ধগুলোতে কেন তিনি অংশগ্রহণ করেননি? এর আগের যুদ্ধগুলোতে তিনি বয়সে ছোট ছিলেন, এ কারণে 5ম হিজরির আগে যে যুদ্ধগুলো ছিল সেই যুদ্ধগুলো তিনি অংশগ্রহণ করেননি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অগাধ ইলম অর্জন করেছেন এবং আনসারী যারা উলামা ছিলেন, আলেম ছিলেন, তাদের মধ্য থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু অন্যতম ছিলেন। এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু 74 হিজরিতে মারা যান এবং তাকে মদিনায় মসজিদ নববীর পাশে যে বাকিউল গারকাত কবরস্থান আছে, সেই কবরস্থানে তাকে দাফন করা হয়। এই সাহাবী আমাদের এই হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মাআ তাহুরুন, নিশ্চয় পানি হচ্ছে পবিত্র। আমি গত দার্সে বলেছিলাম যে ফুকাহাদের নিকটে পানি হচ্ছে 3 প্রকার আর মুহাদ্দিসিনদের নিকটে পানি হচ্ছে 2 প্রকার। ফুকাহাদের নিকটে তাহুর, তাহির এবং নাজিস, আর মুহাদ্দিসিনদের নিকটে তাহুর এবং নাজিস। তাহুর পানি আমরা বলেছিলাম যে তাহির বিযাতিহি ওয়া মুতাহহির লিগাইরিহি, যে নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন? ইন্নাল মাআ তাহুরুন, নিশ্চয় পানি হচ্ছে পবিত্র।
তার মানে পানির মূল হচ্ছে পবিত্র, সে নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউনাজ্জিসুহু শাই, কোন জিনিস এই পানিকে অপবিত্র করতে পারে না। এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে। সাহাবীরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল, আনাতাওয়াদ্দাউ মিন বিইরি বুদাআহ, আল্লাহ রাসূল আমরা কি এই বুদাআ নামক কূপ থেকে পানি পান করব? মানে পানি পান করব বলতে উযু করব। আনাতাওয়াদ্দাউ মিন বিইরি বুদাআহ, আমরা কি বুদাআ নামক কূপ থেকে পানি পান করব? আপনারা কারা কারা হজ অথবা উমরা করতে গেছেন? হাত তোলেন একটু দেখি। একজন। মসজিদে নববী এর পশ্চিম এবং উত্তর কর্নার, দক্ষিণ দিকে হচ্ছে কিবলা মসজিদ নববী থেকে, তাহলে পশ্চিম এবং উত্তর কর্নার একদম যে দেওয়ালের শেষ সীমা, ওই জায়গাতে একটা হোটেল আছে, নাম হচ্ছে মোহিনপিক। তার সামনে একটা হোটেল আছে যার নাম হচ্ছে ফরেন্টিল আল হারেসিয়া। তার সামনে একটা হোটেল আছে যার নাম হচ্ছে গোল্ডেন। তো ফরেন্টিল আল হারেসিয়ার সামনে একটা গাড়ি পার্কিং এর জায়গা আছে। আপনারা সামনে যদি কেউ উমরায় যান তাহলে এই জায়গাটা চিনে আসবেন। এই ফরেন্টিল আল হারেসিয়ার সামনে গাড়ি পার্কিং এর একটা জায়গা আছে। এখন যেই গাড়ি পার্কিং এর জায়গা, এই গাড়ি পার্কিং এর জায়গাটাতেই মূলত এই কূপটা ছিল, বিইরে বুদাআহ। তো এই কূপ প্রসঙ্গে জিজ্ঞাসা করছেন সাহাবীরা আল্লাহ রাসূলকে যে আমরা এই কূপ থেকে কি উযু করব? তো কূপের পানি তো সাধারণতই পবিত্র হওয়ার কথা, তাহলে আবার প্রশ্ন আসছে কেন? তো সাহাবীরা উল্লেখ করছেন যে ওয়াহিয়া বিউরুন, আল্লাহ রাসূল এই কূপটা এমন একটা কূপ যে ইতরাহু ফীহিল হাইদ, যেখানে হিয়াদু, যেখানে কাপড়ের যেই মানুষ মহিলাদের হায়েদের ঋতুর যেই ন্যাকড়াগুলো থাকে, সেই ন্যাকড়াগুলো সেখানে নিক্ষেপ করা হয়। এরপরে বলছে ওয়ালাহমুল কিলাব, এবং কুকুরের মাংস সেই কূপের মধ্যে নিক্ষেপ করা হয়। এরপরে বলছে ওয়ান নাচল, এবং আরো অন্য অন্য ময়লা আবর্জনা সেই কূপের মধ্যে ফেলা হয়। আল্লাহ রাসূল আমরা কি এই কূপের পানি থেকে উযু করতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলেছিলেন যে ইন্নাল মাআ তাহুরুন, নিশ্চয় পানি হচ্ছে পবিত্র, সে অন্যকে পবিত্র করতে পারে। লা ইউনাজ্জিসুহু শাই, কোন জিনিস তাকে অপবিত্র করতে পারে না। তবে অপবিত্র করতে পারে কি, এইটা আমাদের পরের হাদিসে বিস্তারিত আছে। আমরা পরের হাদিসে চলে যাই। পরের হাদিসটা উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, যেই সাহাবী মূলত নাম ছিল সুদাই, এবং তাকে ইবনু আজলান আল বাহিলিও বলা হতো। তিনি মূলত আবু উমামা, এই যে তার কুনিয়াত উপাধি, এই নামেই প্রসিদ্ধ ছিলেন। তিনি মূলত শামের অধিবাসী ছিলেন। তিনি 81 হিজরিতে মারা যান, কোন কোন বর্ণনা মতে তিনি 86 হিজরিতে মারা যান। এই আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল মাআ লা ইউনাজ্জিসুহু শাই, নিশ্চয় পানিকে কোন জিনিস অপবিত্র করতে পারে না, ইল্লা, তবে, মা গালাবা আলা রিহিহি ওয়া তা'মিহি ওয়া লাউনিহি, কিন্তু যদি পানির ওপরে অন্য কোনো জিনিসের গন্ধ, ঘ্রাণ, অথবা অন্য কোনো জিনিসের কালার, রং, অথবা অন্য কোনো জিনিসের স্বাদ প্রভাব বিস্তার করে, তখন সেই পানি অপবিত্র হয়ে যায়। তাহলে মূলনীতিটা স্পষ্ট হয়েছে। আগের হাদিসে বলা হয়েছিল পানি পবিত্র, তাকে কোনো কিছু অপবিত্র করতে পারে না। এই হাদিসের মধ্যে কি বেশি করা হলো? যদি পানির রং, পানির গন্ধ এবং পানির স্বাদ, পানির যে মূলত স্বাদ আছে, এই স্বাদের উপর অন্য কোনো স্বাদ প্রভাব বিস্তার করে, পানির যে কালার আছে এই কালারের উপর যদি অন্য কোনো কালার প্রভাব বিস্তার করে, পানির যে গন্ধ আছে এই গন্ধের উপরে যদি অন্য কোনো গন্ধ প্রভাব বিস্তার করে, তখন সেই পানি কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। এটা চমৎকার মূল থিওরি। দেখেন,
পরের যেই হাদিসটা, এই হাদিসটার বর্ণনার যে সূত্রধারা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেই মুহাদ্দিস হাদিসটাকে গ্রন্থে লিখেছেন, বর্ণনার যে সূত্রধারা, এই বর্ণনা সূত্রধারার মধ্যে একটু সমস্যা আছে। এই বর্ণনা সূত্রধারার মধ্যে একজন রাবী আছেন, বর্ণনাকারী আছেন, যার নাম হচ্ছে রিশদাইন। এই রিশদাইন হচ্ছে একজন দুর্বল রাবী, এবং তার দুর্বলতার ব্যাপারে মুহাদ্দিসিনরা একমত। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন যে এই হাদিসের বর্ণনার যে সূত্রধারা আছে, এই বর্ণনা সূত্রধারার ব্যাপারে উলামা ইকরাম একমত যে এটা দুর্বল। কিন্তু হাদিসের যে মূল কথা যে পানি পবিত্র, তাকে যদি তার গন্ধ, স্বাদ এবং রং পরিবর্তন হয় তাহলে অপবিত্র, এই যে মূল কথা, এই মূল কথার ব্যাপারে পূর্বাপর উলামাদের মধ্যে কোনো ধরনের মতবিরোধ নাই। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ আলাইহি থেকে শুরু করে অসংখ্য জন বলেছেন যে সকল উলামা ইকরাম একমত হয়েছেন যে পানির যদি রং, স্বাদ এবং গন্ধ পরিবর্তন হয়ে যায় তাহলে সেই পানি কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। এবার এই হাদিসটাকে আমরা প্র্যাকটিক্যালি ব্যবহারের চেষ্টা করব। আমরা গত দার্সে সমুদ্র নিয়ে আলোচনা করেছিলাম। সমুদ্রের চাইতে ছোট জিনিসে যদি আমরা আসি তাহলে নদী। আমরা যদি নদীর পানিতে আসি তাহলে নদীর পানিটা হচ্ছে প্রবাহিত পানি। প্রবাহিত পানি, যেটাকে আরবিতে বলে আল মাউল জারি, এটা সর্ব অবস্থাতেই পবিত্র। যদি প্রবাহিত পানির মধ্যে কোনো ধরনের অপবিত্র জিনিস না পড়ে তাহলে সেটার পবিত্রতা নিয়ে প্রশ্ন তোলার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু যদি প্রবাহিত পানির মধ্যে অপবিত্র জিনিস পড়ে, ধরেন একটা সরু চিকন নদীর মাঝখানে অপবিত্র জিনিস পড়েছে, কোনো মরা পচা জিনিস পড়েছে, তাহলে যদি পানিটা প্রবাহিত হয়, চলতে থাকে, এবং ওই অপবিত্র জিনিসটাও চলতে থাকে, তাহলে ওই অপবিত্র জিনিসের সামনের যে পানিটা আছে ওটাও পবিত্র, পিছনের যে পানিটা আছে সেটাও পবিত্র। বাকি থাকলো এখন যেই জায়গাটাতে অপবিত্র আছে, জায়গাটা যদি অপবিত্রটা যদি খুব অল্প পরিমাণের হয়, যে খুব স্বল্প পরিমাণের অপবিত্র এবং পানি অনেক বেশি এবং অপবিত্র, তার জায়গাতে কোনো ধরনের প্রভাব ফেলতে পারেনি, তাহলে তার জায়গার পানিও কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। এটা যদি পানি চলমান থাকে। কিন্তু পানি চলমান আছে, অপবিত্র জিনিসটা কোনো মরা পচা জিনিস এসে একটা জায়গায় এসে আটকে গেছে, পানি চলছে, এই ক্ষেত্রে আগেরটার মতোই সেম বিধান, আগের পরের পানিগুলো পবিত্র। কিন্তু যেই জায়গাটাতে ময়লা এসে আবদ্ধ হয়ে গেছে, ওই জায়গাটাতে ময়লা এসে যদি প্রভাব বিস্তার করে ফেলে তাহলে ওই জায়গাটুকুর পানি অপবিত্র। আর যদি ময়লা প্রভাব বিস্তার করতে না পারে, সেটা কয়টা জিনিসে? তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসে, হয় রঙে, আর না হয় স্বাদে, আর না হয় গন্ধে। তিনটার যে কোনো একটা জিনিসে যদি প্রভাব বিস্তার না করতে পারে তাহলে পানি হচ্ছে পবিত্র। এটা চলে গেল নদী। কূপের কথা আল্লাহ রাসূল আমাদের আগের হাদিসে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মহিলাদের মাসিকের যেই রক্তগুলো ওখানে ফেলা হতো কূপের পানিতে, কুকুরের যেই মাংসটা ওখানে ফেলা হতো, এবং এমনি স্বাভাবিক যে ময়লাগুলো ফেলা হতো, তো কূপটা তখন চলমান কূপ ছিল। ফলে এই স্বল্প জিনিস পড়ার কারণে কূপের পানির মধ্যে রং, স্বাদ এবং গন্ধে কোনো ধরনের প্রভাব ফেলতে পারত না। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে পবিত্র হিসাবে ঘোষণা দিয়েছেন। আমাদের বর্তমান সময়ে যদি কোনো ধরনের কূপ হয় তাহলে সেই ক্ষেত্রেও সেম বিধান প্রযোজ্য হবে। পুকুর, নদী তো হয়ে গেল, নালা, বিশাল বড় বিল, যেগুলো আবদ্ধ পানি, যেই পানিগুলো আবদ্ধ, এই পানিগুলোর ব্যাপারে তিন জায়গায় উলামাদের কোনো মতবিরোধ নেই। তিন জায়গায় উলামাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। মতবিরোধ আছে এক জায়গায়। আগে মতবিরোধ নেই সেই জায়গাটা আমরা ক্লিয়ার করি। বিশাল বড় পুকুর, কিন্তু বিশাল বড় পুকুরের মধ্যে এত পরিমাণ অপবিত্রতা প্রবেশ করেছে যে পুরা পুকুরের পানিটাকে হয় রঙে, আর না হয় স্বাদে, আর না হয় গন্ধে পরিবর্তন করে ফেলে দিয়েছে। পুকুর যত বড়ই হোক না কেন সেই পানি অপবিত্র। এই ব্যাপারে উলামাদের মধ্যে কোনো দ্বিমত নেই। বিশাল বড় পুকুর, সেখানে ময়লা আবর্জনা পড়েছে, কিন্তু ময়লা আবর্জনা পড়ে সেটার রং, স্বাদ, গন্ধ কোনো কিছুই পরিবর্তন করতে পারেনি, সেই পানি পবিত্র। এই ব্যাপারে উলামাদের মধ্যে কোনো দ্বিমত নেই। ছোট পুকুর অথবা স্বল্প পানি,
সেইখানে অপবিত্রতা পড়েছে, অপবিত্রতা পড়ে সেখানে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, এই ব্যাপারটাতে ওলামাদের মধ্যে মতবিরোধ। স্বল্প পানি, সেখানে ময়লা আবর্জনা পড়েছে কিন্তু কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, এই পানিটা পবিত্র হবে নাকি অপবিত্র হবে, এই জায়গাটাতে ওলামাদের মতবিরোধ। তার আগে স্বল্প পানিতে যদি অপবিত্র জিনিস পড়ে সেটা রং, স্বাদ, গন্ধ পরিবর্তন করে দেয়, তাহলে সকল উলামায়ে কেরামের মতে সেটা অপবিত্র। কিন্তু স্বল্প পানিতে ময়লা আবর্জনা পড়েছে কিন্তু তার রং, স্বাদ, গন্ধ কোনোটাই পরিবর্তন করতে পারেনি, এই ক্ষেত্রে পবিত্র হবে নাকি অপবিত্র হবে, এই ব্যাপারে উলামাদের মধ্যে মতবিরোধ। এখন পানি বেশি নাকি কম এটা আমরা নির্ণয় করব কি দিয়ে? এইটা নির্ণয়ের কথাটা আমাদের পরের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা কানা আল মাউ কুল্লাতাইন, যখন কোন পানি 2 কুল্লা পরিমাণ হয়ে যায়, লাম ইয়াহমিলুল খাবাথ, তখন সেই পানির মধ্যে সেই পানি আর খাবাথ মানে অপবিত্রতাকে বহন করে না। এখন 2 কুল্লা সমান কত? 2 কুল্লা সমান কত, এই ব্যাপারে উলামাদের মধ্যে মতবিরোধ আছে। তবে 2 কুল্লা সমান অধিকাংশ উলামায়ে কেরামের মতে 500 ইরাকি রিতল, 500 ইরাকি রিতল। এটা আমাদের জন্য বোঝা কঠিন। এটাকে যদি আমরা বর্তমান সময়ে লিটারে কনভার্ট করি, তো লিটারে কনভার্ট করতে গিয়ে এক এক উলামায়ে কেরাম এক এক বলেছেন। কেউ বলেছেন 160 লিটারের একটু বেশি, কেউ বলেছেন 270 লিটার, কেউ বলেছেন 307 লিটার। তো আমরা যদি সর্বনিম্ন ধরি তাহলে 160 লিটারের একটু বেশি, আর যদি আমরা একটু বেশি ধরি তাহলে 307 লিটার। আমাদের বর্তমান সময়ে যেগুলো 500 লিটারের ট্যাঙ্কি, এগুলো কম পানি না বেশি পানি? এগুলো বেশি পানি, কারণ 160 লিটারের কম হলে সেটা কম পানি, 160 লিটারের বেশি হলে সেটা বেশি পানি। আর যদি আমরা সর্বোচ্চ মাত্রাকে ধরি তাহলে 307 লিটারের কম হলে সেটা কম পানি, আর 307 লিটারের বেশি হলে সেটা বেশি পানি। তাহলে আমাদের বাসার উপরে ছাদের যে ট্যাঙ্কগুলো আছে, এই ট্যাঙ্কগুলো 500 লিটারের, 500 লিটারের যদি ভর্তি হয় তাহলে এগুলো বেশি পানির অন্তর্ভুক্ত হবে। তাহলে যাদের কথা যে এই 160 লিটারের কমের পানির মধ্যে যদি অপবিত্রতা পড়েছে কিন্তু কোনো ধরনের প্রভাব ফেলতে পারেন, এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি থেকে কয়েকজন ইমামের কথা হচ্ছে অল্প পানি যদি হয়, মানে 160 লিটারের কম, সেখানে যদি নাজাসাত পড়ে তাহলে সেটা পানি অপবিত্র হয়ে যাবে। কিন্তু এই ব্যাপারে সবচেয়ে বিশুদ্ধতম মত হচ্ছে পানি যদি স্বল্পও হয়, একটা কলসের সমান যদি হয়, এই কলসের সমান পানিতে যদি কোনো ধরনের নাজাসাত পড়ে কিন্তু তার রং, স্বাদ, গন্ধ যদি পরিবর্তন করতে না পারে, তবুও সেই পানি অপবিত্র হবে না। কথা বুঝতে পারলাম না? তাহলে এবার আমরা 4টা মতের বিশুদ্ধ মতকে এক জায়গায় করি। বেশি পানি অপবিত্রতা সেখানে প্রবেশ করে তার রং, স্বাদ, গন্ধ পরিবর্তন করতে পারেনি, পবিত্র না অপবিত্র? পবিত্র, যেহেতু রং, স্বাদ, গন্ধ পরিবর্তন করতে পারেনি। বেশি পানি সেখানে অপবিত্রতা মিশ্রিত হয়ে তার রং অথবা স্বাদ অথবা গন্ধ পরিবর্তন করতে পেরেছে, পবিত্র না অপবিত্র পানি? অপবিত্র পানি। স্বল্প পানি সেখানে নাজাসাত মিশ্রিত হয়ে তার রং, স্বাদ, গন্ধ পরিবর্তন করে ফেলেছে, পবিত্র না অপবিত্র পানি? পবিত্র পানি। অল্প পানি সেখানে রং, স্বাদ, গন্ধ কোনো কিছুই পরিবর্তন করতে পারেনি, পবিত্র পানি না অপবিত্র পানি? সহজ কথায় আসে, পানি বেশি হোক আর কম হোক, যদি নাজাসাত তার সাথে মিশ্রিত হয়ে, অপবিত্র জিনিস মিশ্রিত হয়ে তার 3টা গুণের যে কোনো গুণ পরিবর্তন করে তাহলে সেটা অপবিত্র, আর যদি পরিবর্তন করতে না পারে তাহলে সেটা পবিত্র। এবার আসি, পানির সাথে এমন কোন একটা জিনিস মিশ্রিত হলো যেই জিনিসটা অপবিত্র কিন্তু রং, স্বাদ, গন্ধের কোনো কিছুই পরিবর্তন হলো না। আবার বলছি, পানির সাথে এমন কোন জিনিস মিশ্রিত হলো যেই জিনিস অপবিত্র কিন্তু মিশ্রিত হওয়ার পরে পানির রং অথবা স্বাদ অথবা গন্ধ কোনো কিছুই পরিবর্তন হলো না। যেমন একজন ব্যক্তি একটা পানির মধ্যে পেশাব করেছে,
তো মানুষ যদি অনেক বেশি পানি খায় তাহলে তার পেশাবের কালার কিন্তু পরিবর্তন হবে না। তো পেশাবটা যখন পানির সাথে মিশ্রিত হয়েছে, মিশ্রিত হওয়ার পরে পেশাবের কালার পানির কালার এক, রং পরিবর্তন হয় নাই, পেশাবে খুব একটা দুর্গন্ধও নাই, ফলে পানির যে ঘ্রাণ সেটা পরিবর্তন হয়েছে সেটাও হয় নাই, আর পেশাবে খুব একটা লবণাক্ততাও ছিল না, ফলে পানির স্বাদও পরিবর্তন হয় নাই। এই পানির ক্ষেত্রে এখন আমরা কি হুকুম দেব? এই পানির ক্ষেত্রে শেখ মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ চমৎকার একটা কায়দা বর্ণনা করেছেন। সেটা হচ্ছে, যেই পরিমাণ পেশাব পানির মধ্যে মিশ্রিত হয়েছে ওই পরিমাণ কোনো রংযুক্ত জিনিস যদি পানিতে দেওয়া হয়, ধরেন পেশাবের রং সাদা, তো ওই পরিমাণ যদি আমরা একটা লাল কালারের অথবা সবুজ কালারের জিনিস পানির সাথে মিক্স করি, যে পানিতে পেশাব করেছে ওই পানির কালার পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? যদি ওই পানির কালার পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝতে হবে ওই পেশাবের কারণে ওই পানি অপবিত্র হয়ে গেছে। ধরেন একটা বড় কলস, বড় কলসের মধ্যে একজন ব্যক্তি পেশাব করে দিয়েছে, তাহলে যতটুকু পরিমাণ পেশাব করেছে ন্যূনতম অতটুকু পরিমাণ যদি আমরা একটা লাল কালারের পানি সেখানে মিক্স করি তাহলে ওই পানির কালার পরিবর্তন হচ্ছে না? হচ্ছে না। যদি ওই পানির কালার পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ওই পানি অপবিত্র হয়ে গেছে। কিন্তু একটা বিশাল বড় পুকুর বা এমনি সাধারণ পুকুরের মধ্যে পেশাব সম পরিমাণ যদি আপনি লাল কালারের পানি ফেলে দেন, কালার পরিবর্তন হবে? পুকুরের পরিবর্তন হবে না। তার মানে বোঝা যাচ্ছে এই পেশাবটা ওই পানির মধ্যে যে প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু কলসের মধ্যে গিয়ে প্রভাব বিস্তার করতে পেরেছে। তাহলে এমন যদি জিনিস হয় যেটা রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হচ্ছে না কিন্তু সেটা নাজাসাত জিনিস, তাহলে মুহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ চমৎকার থিওরি বর্ণনা করছে। এই থিওরির আলোকে দেখতে হবে, যদি সেটা পরিবর্তন হয় তাহলে সেটা নাজাসাত, আর যদি পরিবর্তন না হয় তাহলে সেটা নাজাসাত নয়। এরপরে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের যে এই বাসার ট্যাঙ্কগুলো আছে, এই বাসার ট্যাঙ্কগুলো কোথায় থাকে? ছাদের উপরে থাকে। ফলে সূর্যের আলোতে বাসার ট্যাঙ্কের পানিগুলো গরম হয়ে যায়। গরম হয় না? হয় না? বাসার পানির ট্যাঙ্কগুলো গরম হয়ে যায়। তো গরম হলে পানির স্বাদ ঠিক থাকে না পরিবর্তন হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এই পানি দিয়ে এখন উজু গোসল করা যাবে না? যাবে না? আমাদের বাসার উপরে যে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের পানিটা সূর্যের আলোতে যেটা গরম হচ্ছে, স্বাদ পরিবর্তন হলো, সেটা সাময়িক স্বাদ পরিবর্তন হচ্ছে। আবার যদি রাত হয়ে যায় আবার সেই স্বাদ ফিরে আসবে না? আসবে না? সেম স্বাদ ফিরে আসবে। তো আমরা এখানে রং, স্বাদ, গন্ধ পরিবর্তনের যেটা কথা বলছি সেটা হচ্ছে একেবারেই স্থায়ীভাবে কি হয়ে গেছে? রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমাদের বাসার উপরে যে ট্যাঙ্ক আছে সেটা স্বাদ পরিবর্তন হলেও সেটা উজু এবং গোসল করার জন্য উপযুক্ত, সেটাতে গোসল করতে কোনো অসুবিধা নেই। আমরা যদি বাসায় কোনো পানি গরমও করি, আমরা অনেক সময় পানি গরম করি না, বিশেষ করে শীতকালে আমরা পানি গরম করি, তখন তার স্বাদ পরিবর্তন হয়ে যায়, এটাতেও উজু করতে কোনো অসুবিধা নেই। তবে দেখতে হবে পানি অতিরিক্ত গরম হওয়ার কারণে যদি আপনার উজুর অঙ্গ প্রত্যঙ্গ দিতে অসুবিধা হয়, যার ফলে উজুটা পরিপূর্ণরূপে হচ্ছে না, সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। তাছাড়া আমাদের বাসায় গরম করা হোক আর সূর্যের আলোতে গরম করা হোক, এই পানি দিয়ে গোসল করতে কোনো ধরনের অসুবিধা নেই। আরেকটা পানি আছে যে পানিটা হচ্ছে খুব বরকতময় পানি, সেটা হচ্ছে জমজমের পানি। জমজমের পানি দিয়ে উজু এবং গোসল করা যাবে, কোনো অসুবিধা নেই। এবং এই ব্যাপারে উলামায়ে কেরামদের মতবিরোধের জায়গাটা খুবই অল্প, খুবই ক্ষীণ। কিন্তু কোন একটা জায়গায় পেশাব পড়ে আছে, কোন একটা জায়গায় পায়খানা পড়ে আছে, এই পেশাব পায়খানাকে অপসারণ করার জন্য জমজমের পানি ব্যবহার করা যাবে কি যাবে না, এই ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ আছে। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজমের পানিকে বরকতময় পানি হিসাবে আখ্যা দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জমজমের পানি হচ্ছে একটা খাবার, এবং একজন সাহাবী এই জমজমের পানি খেয়ে 1 মাস পার করে দিয়েছে। উত্তম খাবার বলা হয়েছে। তাহলে আপনি কি আপনার বাড়ির ভাত দিয়ে পেশাব পরিষ্কার করবেন? আপনার বাড়ির তরকারি দিয়ে কি পেশাব পায়খানা পরিষ্কার করবেন? করবেন না। ফলে অনেক উলামায়ে কেরাম বলেছেন যেহেতু আল্লাহ এই পানিকে বরকতময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানিকে বরকতময় বলেছেন এবং উত্তম খাবার বলেছেন, সুতরাং এই পানি দিয়ে কোনো ধরনের অপবিত্রতা অপসারণ করাটা, পরিচ্ছন্ন করাটা অপছন্দনীয় কাজ হবে।
অনেক উলামা ইকরাম এটাকে বৈধ বলেছেন, তবে আমরা চেষ্টা করব জমজমের পানি সম্মানের খাতিরে তাকে সম্মানের জায়গায় রাখা। একান্তই যদি প্রয়োজন হয়ে যায় যে পানি ছাড়া আর কোনো উপায় থাকছে না, সেই ক্ষেত্রে আমরা তখন জমজমের পানিতে অপসারণ করতে পারি। তবে আমাদের চেষ্টা করতে হবে যে বরকতময় জিনিসকে একটা সম্মানের জায়গায় রাখার, এবং সেটাকে যেহেতু খাদ্য হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। পৃথিবীতে একটা জায়গা আছে যে জায়গার পানিটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম হিসেবে আখ্যা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজর এলাকায় যখন গেলেন, যেখানে সামুদরা ধ্বংস হয়েছে, তখন সাহাবায়ে কেরামেরা ওই হিজর এলাকার একটা কূপ থেকে পানি উত্তোলন করলেন। পানি উত্তোলন করার পরে সেই পানিটা দিয়ে আটার খামির বানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যেই পানিটা উত্তোলন করেছো এই পানিটা ফেলে দাও, এবং এই পানিটা দিয়ে যেই আটার খামির করেছো এই আটার খামিরটা উটকে খাবার হিসেবে দিয়ে দাও। এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি যেই কূপ থেকে পানি পান করেছিলেন সেই কূপ থেকে তোমরা পানি উত্তোলন করে পানি পান করো এবং আটার খামির বানাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশনা কেন দিলেন? কারণ সামুদরা হচ্ছে অভিশপ্ত জাতি, তারা সেখানে ধ্বংস হয়েছিল। তো সেখানকার পানি যে অপবিত্র সেটা নয়, বরং সেখানকার পানি পান করা এবং খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন, অভিশপ্ত সেই জন্য। তাহলে ওই অঞ্চলের যত কূপ আছে সেই কূপগুলোর মধ্যে শুধুমাত্র সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি যেই কূপ থেকে পানি পান করেছিল সেই কূপের পানিটা হচ্ছে বৈধ, তাছাড়া আর বৈধ নয়। এছাড়া পৃথিবীর যত জায়গা আছে না কেন, সব জায়গার ভূগর্ভস্থ যে পানিগুলো আসে, নিচ থেকে যে পানিগুলো ওঠে, এই সব পানিগুলো হচ্ছে পবিত্র। সেগুলো ভক্ষণ করা যাবে, সেগুলো দিয়ে উযু করা যাবে, সেগুলো দিয়ে যে কোনো ধরনের কাজ করা যাবে, গোসল করা যাবে, কোনো ধরনের অসুবিধা নেই। শুধুমাত্র ওই একটা জায়গার পানিটা হচ্ছে হারাম বা নিষিদ্ধ। আমরা হাদিসের এখানে চলে আসি। যে তিনটা হাদিস নিয়ে আমরা আলোচনা করলাম, এই তিনটা হাদিস আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথম হাদিসটা আমরা পড়েছিলাম, দ্বিতীয় হাদিসটা হচ্ছে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মাআ লা ইউনাজ্জিসুহু শাই, যে নিশ্চয় পানি হচ্ছে পবিত্র, তাই কোনো জিনিস অপবিত্র বানাতে পারে না। ইল্লা তবে মা গালাবা আলা রিহিহি ওয়া তুআমিহি ওয়া লাউনিহি, তিনটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। রং, স্বাদ, গন্ধের যদি পানির উপরে অন্য কোনো রং, স্বাদ, গন্ধ বিজয় লাভ করে, প্রাধান্য বিস্তার করে, তাহলে সেটা অপবিত্র হবে। এই হাদিসটা ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ইবনু মাজাহ এই হাদিসটার হাদিস নাম্বার হচ্ছে 521, এবং এই হাদিসটাকে পরের যে হাদিসটা, এই হাদিসটা বাইহাকী রাহিমাহুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। আবু হাতিম এই হাদিসটাকে যায়িফ বলে বর্ণনা করে, যায়িফ হিসেবে আখ্যা দিয়েছেন। যায়িফ কেন? এটার কারণ আমি আগে উল্লেখ করেছি যে এই হাদিসের বর্ণনা সূত্র ধারায় একজন রাবী আছেন যিনি হচ্ছেন রিশদাইন, তিনি দুর্বল। এই কারণে বর্ণনা সূত্র ধারাটা দুর্বল, কিন্তু মূল কথাটা হচ্ছে সকল উলামায়ের নিকটে বিনা মতবিরোধে গ্রহণযোগ্য। বাইহাকীর বর্ণনায় যে হাদিসটা আছে ওইখানে হাদিসটা এইভাবে বলা হয়েছে যে আল মাউ তুহুরুন, পানি হচ্ছে পবিত্র, ইল্লা ইন তাগায়্যারা রিহুহু, তবে যদি পানির রিহ, গন্ধ পরিবর্তন হয়ে যায়, আও তুআমু, অথবা পানির স্বাদ পরিবর্তন হয়ে যায়, আও লাউনুহু, অথবা রং পরিবর্তন হয়ে যায়। কিসের কারণে? বিনাজাসাতিন, কোন নাজাসাতের কারণে, অপবিত্র জিনিসের কারণে। এবার আসে যদি পবিত্র কোনো জিনিসের কারণে পরিবর্তন হয়ে যায়, যেমন আমাদের অনেক জায়গার পুকুর আছে, যে পুকুরগুলোর মধ্যে গাছের পাতা পড়ে, তো গাছের পাতা বিভিন্ন দিন থাকার কারণে সেটা রং পরিবর্তন হয়ে যায়। গাছের পাতা পবিত্র জিনিস না অপবিত্র জিনিস? পবিত্র জিনিস। এরপরে ধরেন কোথাও একটা জায়গায় পানি জমা হয়ে আছে, সেই জায়গায় আমরা নিশ্চিত যে পবিত্র কোনো জিনিস সেখানে থাকার কারণে, মিশ্রিত হওয়ার কারণে সেটার রং কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তো পবিত্র জিনিস মিশ্রিত হওয়ার কারণে যদি রং পরিবর্তন হয়ে যায়,
তবে দেখতে হবে যে সেটা কতটুকু পরিমাণ পরিবর্তন হয়েছে। যদি হালকা পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা পবিত্র, কিন্তু যদি টোটালি পানির একেবারে চেহারাকেই পরিবর্তন করে ফেলে, যে সেটা পানি আর পানি আকারে নাই, তাহলে সেই ক্ষেত্রে পবিত্র জিনিস মিশ্রিত হলেও সেটা দিয়ে পবিত্রতা অর্জন করাটা বৈধ হবে না। তাহলে কোন একটা পুকুর, গাছ পাতা বিভিন্ন জিনিস পড়ার কারণে যদি হালকা পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাতে পবিত্রতা অর্জন করা বৈধ হবে, কারণ যেই জিনিসের মাধ্যমে পরিবর্তন হচ্ছে সেই জিনিসটা পবিত্র। কিন্তু যদি দীর্ঘদিন অবস্থান করার কারণে এত বেশি পরিবর্তন হয়ে যায় যে পানির যে মূল বৈশিষ্ট্যই তার মধ্যে আর অবশিষ্ট নেই, সেই ক্ষেত্রে সেটা দিয়ে আর পবিত্রতা অর্জন করা বৈধ হবে না। কিন্তু তরল জাতীয় যেগুলো জিনিস, দ্রবীভূত, যেমন তেল, তৈলাক্ত জিনিস, তরল জিনিস, পানি ছাড়া অন্য জিনিস, তেল, সরিষার তেল বা সয়াবিন তেল, অথবা যে কোনো ধরনের জুস, অথবা যে কোনো ধরনের আমাদের কোল্ড ড্রিঙ্কস, যেগুলো আমাদের এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা সামনে দেখতে পাচ্ছি, যদি এখন পানি আছে, তো এই কোল্ড ড্রিঙ্কস গুলো দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না? যাবে না। শরবত, কোল্ড ড্রিঙ্কস, জুস, তেল, যে কোনো ধরনের তরল জাতীয় জিনিস পানি ছাড়া অন্য কিছু দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। কেন যাবে না? কারণ সেগুলো মূলত পানি নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি না পেলে কিসের কথা বলেছেন? মাটির কথা বলেছেন। পানি না পেলে কিসের কথা বলেছেন? মাটির কথা বলেছেন। আল্লাহ তাআলা পানি না পেলে ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সুঈদান তাইয়িবান, পানি না পেলে কি দিয়ে ওযু করবা? কি দিয়ে তায়াম্মুম করবা? মাটি দিয়ে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিন্তু নাবিজ ছিল, খেজুর ভেজানো, দুধ ভেজানো পানি, জুস ছিল, কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো দিয়ে কিন্তু পবিত্রতা অর্জনের কথা বলেন, যে পানি না পেলে জুস দিয়ে করবা, নাবিজ দিয়ে করবা, এই কথা কিন্তু রাসূল বলেন নাই। কিন্তু এগুলো সরাসরি যদি হয় একদম নিজে রাতে সত্তাগত ভাবে, তাহলে জায়েজ হবে না। কিন্তু এগুলো যদি পানির সাথে মিক্স হয়ে যায়, এগুলো তো পবিত্র জিনিস, জুস বা নাবিজ, এগুলো পবিত্র জিনিস, কিন্তু এগুলো যদি পানির সাথে মিক্স হয়ে যায়, কোনো কারণে তেল পানির সাথে মিক্স হয়ে গেছে, তো এই জিনিসগুলো যদি পানির সাথে মিক্স হয়ে যায়, মিক্স হয়ে যদি অল্প মিক্স হয়, পানি তার রং, স্বাদ, গন্ধ ঠিক আছে, এবং এই জিনিসগুলো পানির উপরে প্রভাব বিস্তার করতে পারে না, তাহলে সেই ক্ষেত্রে সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে। কিন্তু যদি এই জিনিসগুলো পানির সাথে এমন ভাবে মিক্স হয়, যে মনে করেন 2 লিটার তেল আর 1 লিটার পানি, কে প্রভাব বিস্তার করবে? তেল। 2 লিটার জুস আর 1 লিটার পানি, কে প্রভাব বিস্তার করবে? জুস। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পানি আর প্রভাব বিস্তার করতে পারছে না, কে প্রভাব বিস্তার করছে? জুস। সেই ক্ষেত্রে তখন এই পানিগুলো দিয়ে পবিত্রতা অর্জন করা বৈধ হবে না। আরেক ধরনের পানি আছে যেটাকে ইসলামী শরিয়াতের পরিভাষায় বলা হয় আল মাউল মুস্তামাল, ব্যবহৃত পানি। ব্যবহৃত পানি বলতে একজন ব্যক্তি মনে করেন উজু করছে, উজু করার পরে উজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত হওয়ার পরে যে পানিগুলো পড়ে, অথবা গোসল করলো, গোসল করার পরে গোসলের অঙ্গ প্রত্যঙ্গের পানিগুলো যেটা পড়ে, এটাকে বলা হয় আল মাউল মুস্তামাল, ব্যবহৃত পানি। ব্যবহৃত কেন? কারণ পানিটাকে একবার ব্যবহার করা হয়েছে উজুর জন্য, অথবা পানিটাকে একবার ব্যবহার করা হয়েছে গোসলের জন্য। এই পানি দিয়ে আরেকজন ব্যক্তি পরবর্তীতে উজু গোসল করতে পারবে কি পারবে? এই পানি দিয়ে পরবর্তীতে উজু গোসল করতে পারবে কি পারবে না, এই ব্যাপারে উলামাদের মধ্যে মতবিরোধ থাকলেও সবচাইতে বিশুদ্ধতম মত হচ্ছে এই পানি দিয়ে পরবর্তীতে উজু গোসল করতে পারবে। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর এই উচ্ছিষ্ট পানিগুলো, যে পানিগুলো পড়তো, এই পানিগুলো সাহাবারা নেওয়ার জন্য কাড়াকাড়ি লাগায় দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার উজুর এই যে পানির ফোঁটাগুলো পড়তো, এগুলো সম্ভবত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হয়েছিলেন তখন তার শরীরের উপর ঢেলে দিয়েছেন। তাহলে এই পানিটা যদি অপবিত্র হয়, তাহলে রাসূলের এই পানি নেওয়ার জন্য সাহাবীরা কাড়াকাড়ি কেন করবেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানি দিয়ে জাবেরকে তার অসুস্থ রোগ ভালো হওয়ার জন্যই কেন দিবেন? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমাদের মতো তো এরকম ব্যবস্থাপনা ছিল না। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা স্ত্রী, তারা সাহাবায়ে কেরামেরা বড় যে মাস্ক আছে না, এই বড় মাস্কের ভিতর থেকে পানি তুলে তুলে গোসল করতেন। তো বড় মাস্ক থেকে যদি পানি তুলে গোসল করে, তাহলে সেই পানিটা আবার মাস্কে পড়ার সম্ভাবনা আছে না নেই? তো যখন গোসল করে পানি ছিটে পড়বে, তখন কোথায় পড়বে? মাস্কে পড়বে। এরপরে উজু করার সময় মাস্ক থেকে পানি তুলে কি করতেন? উজু করতেন। তো যখন উজু করবেন পানি তুলে, তখন তোলার সময় হাতে ঠেকে আবার পড়তেছে না? পড়ছে। তো সেই পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজু করেছেন, গোসল করেছেন। তাহলে বোঝা যায় যে ব্যবহৃত পানি, যেটা উজু গোসলের কারণে ব্যবহৃত হচ্ছে, সেই পানিটা কি নয়? অপবিত্র নয়। এবং সেই পানি দিয়েও পরবর্তীতে অন্য কেউ উজু গোসল করতে পারবে। স্বামী গোসল করে চলে গেছে, বালতিতে উচ্ছিষ্ট পানি আছে, সেই পানিতে স্ত্রী এসে পরবর্তীতে গোসল করতে পারবে। স্ত্রী গোসল করে চলে গেছে, বালতিতে অবশিষ্ট পানি আছে, সেই পানি দিয়ে পরবর্তীতে স্বামী গোসল করতে পারবে। তাহলে আমরা যদি টোটাল থিওরিটাকে দাঁড় করাই, তাহলে আমাদের নিকটে মোটামুটি কোন পানি পবিত্র এবং কোন পানি অপবিত্র এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। সর্বশেষ আমরা যে হাদিসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের নিকটে খুব পরিচিত একজন ব্যক্তি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু মুকসিরিন সাহাবীদের মধ্য থেকে একজন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্য থেকে একজন। এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য ইলম অর্জন করেছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা এর উপাধি ছিল আবু আব্দুর রহমান। আবু আব্দুর রহমান। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব ছোট অবস্থাতে ইসলাম গ্রহণ করেন। এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম যেই যুদ্ধে অংশগ্রহণ করেন সেটা হচ্ছে খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধে সর্বপ্রথম অংশগ্রহণ করেন। খন্দকের আগে কেন অংশগ্রহণ করেন নাই? কারণ খন্দক যুদ্ধের আগে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর মতো কি ছিলেন? ছোট ছিলেন। এই কারণে আগের যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে প্রায় 60 বছর তিনি বেঁচে ছিলেন। রাসূলের মারা যাবার পরেও কত বছর? 60 বছর বেঁচে ছিলেন। এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিভিন্ন প্রতিনিধি দল আসতো ইলম অর্জন করার জন্য। বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি দল আসতো ইলম অর্জন করার জন্য। এবং তিনি ফতোয়ার ক্ষেত্রে এবং হাদিসের ক্ষেত্রে খুব বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তিনি মক্কায় 73 হিজরিতে মারা যান। প্রায় 73 হিজরিতে তিনি মক্কায় মারা যান। তার থেকে বর্ণিত এখানে যে হাদিসটা, সেই হাদিসটা আমরা আমাদের আলোচনার মধ্যে আলোচনা করে ফেলেছি যে ইযা কানাল মাউ কুল্লাতাইন, যখন পানি কয় কুল্লা হবে? 2 কুল্লা। আমাদের কিছু যুগ আগে যদি আমরা যাই, তাহলে আমাদের বাড়িতে বড় বড় ধামা ছিল না, যেখানে আমরা চাল রাখতাম বা পানি সংগ্রহ রাখতাম বড় বড়। তো কুল্লাগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বড় কলস। আমাদের যে ছোট কলস এমন না, বরং কি কলস? বড় কলস। আমরা যদি সর্বনিম্ন সংখ্যাটাও ধরি যে 160 লিটার, তাহলে 160-এর অর্ধেক কত? 80 লিটার। তাহলে মোটামুটি 80 লিটার পানি আটতো এমন একটা বড় কলস কে বলা হতো 1 কুল্লা। আর 2 কুল্লা 2টা। আর যদি আমরা সর্বোচ্চ মাত্রাকে ধরি 307, তাহলে মোটামুটি 150 লিটার পানি আটতো এমন একটা বড় কলসকে কি বলা হতো? কুল্লা। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা পানি সংরক্ষণ করতেন এই ধরনের কুল্লায়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিমাপ বলার ক্ষেত্রে বলেছিলেন যে ইযা কানাল মাউ কুল্লাতাইন, পানি যদি এই 2 কলস বড় কলস সম পরিমাণ হয়, তাহলে লাম ইয়াহমিলুল খাবাস, তাহলে সেখানে নাজাসাত গিয়ে কোনো প্রভাব ফেলতে পারে না। ওই পানি কোনো ধরনের নাজাসাত বহন করে না। তবে বহন কখন করবে? যদি তার সাথে বেশি নাজাসাত মিলিত হয়ে যায়। এই হাদিসটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আলাইহি, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ আলাইহি এবং ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এবং এই হাদিসটাকে ইবনু খুযাইমা রাহিমাহুল্লাহ আলাইহি এবং ইবনু হিব্বান রাহিমাহুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। তবে
এই হাদিসটা দুর্বল হওয়ার ব্যাপারে কেউ কেউ অভিযোগ উত্থাপন করেছেন যে হাদিসটার মধ্যে ইজতরাব আছে। ইজতরাব এটা উসুলে হাদিসের একটা পরিভাষা, আমরা সেদিকে না যাই যেহেতু এটা ইলমি ছাত্রদের জন্য প্রয়োজনীয় বিষয়। তো এই হাদিসটাকে কেউ কেউ দঈফের অভিযোগে অভিযুক্ত করলেও মূলত এই হাদিসটা হচ্ছে বিশুদ্ধ হাদিস, এবং এই হাদিস বিশুদ্ধতার পক্ষে অসংখ্য উলামা ইকরাম অভিমত পেশ করেছেন এবং তাদের অভিযোগটাকে খণ্ডন করেছেন। সুতরাং যদি 2 কুল্লার কম পানি হয় তাহলে স্বাভাবিক ময়লা পড়লে আমাদের জন্য সেটা ধর্তব্য দেখতে হবে যে সেই ময়লাটা প্রভাব বিস্তার করলো কি করলো না। আর যদি 2 কুল্লার বেশি হয় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সেখানে প্রভাব বিস্তার করলো কি করলো না। এই হচ্ছে আমাদের সমুদ্রের পানি ছাড়া বাকি যে পানিগুলো আছে এই পানিগুলোর ক্ষেত্রে পবিত্রতা এবং অপবিত্রতা এবং অপবিত্রতা মিশ্রিত হলে সেটাকে পবিত্রতা এবং অপবিত্রতা যাচাই করার মূলনীতি। এবং আশা করছি আজকের এই দার্সের মধ্যে থেকে আপনাদের মধ্যে আর কখনো সংশয় হওয়ার কথা নয় যে এই পানিটা পবিত্র নাকি অপবিত্র। আল্লাহ তাআলা সর্বাধিক অবগত। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।